নিঃসন্দেহে বিএনপি একটি বড় জয় পেয়েছে। অবিশ্বাস্য, 2 যুগ পর এইভাবে ক্ষমতায় ফিরে আসা এবং বিশাল জয় নিয়ে, এটা চিন্তাই করা যায় না। নিশ্চয়ই বিএনপির 15 বছরের লাগাতার সংগ্রাম, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ছোট ভাই তারেক রহমানের ছোট ভাই কোকোর মৃত্যু, বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগ, নিজের জীবন উৎসর্গ হওয়ার, এই ঘটনাগুলোর মানুষের মাথার মধ্যে ছিল বলেই তারা ভোট দিয়েছে বিএনপিকে। তারেক রহমান প্রথমবারের মতন এমপি হলেন, প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী, একেবারে দলের প্রধান, সরকারের প্রধান। সাফল্য ধরে রাখা কিন্তু সবচেয়ে বড় কঠিন, বিশেষ করে যখন কোনো দল বিশাল ব্যবধানে জয় হয়, তখন সবচেয়ে খারাপ পরিণতি হয় তার হয়। অতীতের ইতিহাস তাই বলে। একসময় দেখেন শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, তার কি চরম পরিণতি। সরকার গঠনের সাথে সাথেই ধস এবং অদক্ষতা, দুর্নীতি, লুটপাট সব মিলায় শেখ মুজিবুর রহমানের চরম পরিণতি। তার কন্যা শেখ হাসিনা বারবার পরাজিত হয়েও শিক্ষা হয়নি, শেষে একটা প্রতিশোধের একটা নেশা বা আকাঙ্ক্ষায় 2008 সালে ক্ষমতায় আসার পর, তারপর লম্বা সময় 16-17 বছরের দেশটাকে একেবারে জাহান্নামে পরিণত করছে। স্বৈরশাসন কাকে বলে? উন্নয়নের আড়ালে দুঃশাসন, স্বৈরশাসন, লুটপাট পাচারে শেষ। অথচ দেখেন পার্লামেন্টের হিসাবে দেখেন তাদের আসন প্রতিবারে 300 ঘর ছুঁই করে, কিন্তু ভোট বলে কিছু ছিল না, জনপ্রিয়তা বলে কিছু ছিল, টিকতে পারেনি। তেমন একটা পরিস্থিতির পরিবর্তন হবার পর একটা সুষ্ঠু সুন্দর ভোটে বিএনপির এই বিশাল বিজয়ের পরও অনেকগুলো চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জটা হচ্ছে শৃঙ্খলা ফিরে আনতে পারবে কিনা, অর্থনীতি পুনর্জীবিত করতে পারবে কিনা, মানুষের পেটে ভাত যাবে কিনা, রাজনৈতিক সংস্কার গুলো বাস্তবায়ন হবে কিনা, সংসদের ভেতর এবং বাইরের যে বিরোধিতা, জামাত, এনসিপি এবং বিভিন্ন মব গোষ্ঠী, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে তার নিজের পায়ে দাঁড়ানোর মতন সক্ষমতা অর্জন করতে পারবে কিনা, মোকাবেলা করতে পারবে কিনা। গত 16-17 মাসে দফায় দফায় শুধু রাস্তায় যে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, মব, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। গত 16-17 মাসে অসংখ্য অন্যায় হয়েছে, মব হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, অপরাধীদের বিচার করতে পারবে কিনা, হাদি হত্যার বিচার হবে কিনা। এই অনেকগুলো চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে, বিশেষ করে যারা নির্বাচিত এমপি হয়েছেন, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নাকি তারা আজান দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটে নিয়োজিত হবেন। দলের শৃঙ্খলা রক্ষা করা, এমপিদেরকে নিয়ন্ত্রণ করা, এমপিদেরকে জনগণের সেবার কাজে নিয়োজিত করতে পারবেন কিনা। এই জায়গাগুলো অর্থাৎ দলের শৃঙ্খলা, সরকারকে কার্যকর করা, পার্লামেন্টকে সঠিকভাবে ভাইব্রেন্ট রাখা, উজ্জীবিত রাখা, এবং যেখানে সবার পার্টিসিপেশন থাকবে, সেই ধরনের একটা পার্লামেন্ট তার নিজের অবস্থা ফিরে আসবে কিনা, তার নিজের অবস্থানে। নির্বাচনের পর এই রাজনীতিটা সংসদমুখী হবে কিনা, সংসদে ফিরে নিয়ে আসা সব বিতর্ক, সব আলোচনা, সেটা গড়ে তোলা যাবে কিনা। এই চ্যালেঞ্জগুলো এখন তারেক রহমানের সামনে। তারেক রহমান 17 বছর পর এসছেন, এসেই পুরো বাংলাদেশটাকে জয় করেছেন। তার ম্যাজিক, তার ক্যারিশমা মানুষ দেখেছে গত 20-22 দিন নির্বাচনী প্রচারের সময়। এখন সেইগুলো তিনি বাকি সময় দায়িত্বে থেকে সফল হওয়া কঠিন। সরকারের দায়িত্বে
পার্লামেন্টের বড় দলের দায়িত্ব, সব মিলায় আর এগোনোটা কতটা সফল হবে, সুন্দর হবে, ভালো হবে, এটা এখন বলা যাচ্ছে না। তারেক রহমানের সাথে তার দল টিম রেডি কিনা এই চ্যালেঞ্জ নিতে, সবগুলো মিলায় কাল পরশু থেকে কিন্তু ক্ষণগণনা শুরু হবে সরকারের। সরকার কোন দিকে যাচ্ছে। ডক্টর ইউনূস এত বিশাল ভাবমূর্তি নিয়ে এসেও কিন্তু সফল হননি। ব্যর্থতার গ্লানি নিয়েই হয়তো তিনি বিদায় নিতেন। শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী এসে হাল ধরাতে আর এরকম একটা নির্বাচন কমিশন পাওয়াতে কিন্তু তিনি বলতে গেলে রক্ষা পেয়েছেন। এই পর্ব শেষ। এখন আর কেউ পিছনের দিকে তাকাবে না, সামনের দিকে তাকাবে যে তারেক রহমান কিভাবে সরকার পরিচালনা করেন, দেশকে এগিয়ে নিতে পারেন কিনা, অর্থনীতি আবার পুনর্জীবিত হয় কিনা, রপ্তানি গতি পায় কিনা, রেমিটেন্স প্রবাহ বাড়ে কিনা। অনেকগুলো চ্যালেঞ্জ সামনে। এইগুলি কিন্তু একটা এখন থেকেই ক্ষণগণনা শুরু হলো দর্শক।